পুরসভার বেদিয়াপাড়ার হাড়হিম করা ঘটনা। কি ঘটনা? এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, তার অনুগামীদের দিকেই অভিযোগের আঙুল। যাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছে সেই ব্যক্তি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তার 20% পুড়ে গিয়েছে। তার নাম রঞ্জিত কর্মকার। দক্ষিণ দমদম পুরসভার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী সুমন বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত দাসের বিরুদ্ধে অভিযোগ। হাড়হিম করা ঘটনার পরেও অভিযুক্তরা এই মুহূর্তে অধরা। আর এই ঘটনার পরও একেবারেই নির্বিকার তৃণমূল কাউন্সিলর। রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার আমি শুনেছি ভোর 4টে 4:30 নাগাদ কার তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল। সবাই মদ্যপ অবস্থায় ছিল কলোনিতে। তারপর ওই বাইকে ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়। তার পিঠটা পুড়ে গেছে। সে আরজি করে আমি শুনেছি ট্রমা কেয়ারে ভর্তি আছে, এখন ভালো আছে। এই নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে সবসময়। কোনো না কোনো কালকনাথ কলোনির গোটা কলোনিটাই তো তৃণমূলের সবাই সমর্থক। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এখানে তো রাজনীতির কোনো রং নেই, এখানে পাড়ার পুজোর ব্যাপার। গোটা রাজ্যের বিরুদ্ধেই তৃণমূল যুদ্ধ ঘোষণা করেছে, রাজ্যবাসীর বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা দেখুন বারুইপুরে কি হয়েছিল, একই রকম পেট্রোল ঢেলে বাসের বাড়ি মেরে একজন বিজেপি সমর্থককে খুন করা হয়েছিল। মৃত্যু তৃণমূল সমর্থকের হোক, বিজেপির কর্মীর হোক, যাই হোক না কেন, মৃত্যুই বলে আমরা যেসব কথাবার্তা বলি এবং সমাজ দুদিন পরে ভুলে যায়, এই পরিস্থিতি থেকে বাঙালি বেরিয়ে আসছে। আমরা পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছি যে একটু একটু করে অজগরের মতন তৃণমূলের এই সন্ত্রাস, তৃণমূলের এই সংস্কৃতি আমাদের যে সমাজ আছে তাকে গ্রাস করে ফেলেছে। আজকে আমি আপনাদের সঙ্গে ফোনতে এই কথা বলছি, যারা দর্শক শুনছেন বা দেখছেন তারাও কাল বা পরশু তৃণমূলের এই সন্ত্রাসের বলি যখন তখন হতে পারেন। 26-এর নির্বাচনে তাই এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতেই হবে, তা না হলে আইনের শাসন এখানে থাকবে না, শাসকের আইন চলবে। দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ায় একেবারে হাড়হিম করা ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক তরজাও চরমে। কারণ দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এর মধ্যে কোনো রাজনীতি খুঁজে পাচ্ছেন না। তিনি বলছেন এটা নিছকই একটা দুর্ঘটনা, সবকিছুর মধ্যে রাজনীতি দেখা উচিত নয়, এমনই তার মন্তব্য। যদি এই ঘটনার পর অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসছে। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় আমি অরূপবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো, তবে তার আগে যে ঘটনা আপনাদেরকে জানাচ্ছিলাম, হাড়হিম করা ঘটনা দক্ষিণ দমদমে বেদিয়াপাড়ায় এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছে এবং 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তার অনুগামীদের দিকেই এই অভিযোগের আঙুল উঠছে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। যদিও দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর মধ্যে কোনো রকম রাজনীতি দেখতে পাচ্ছেন না, তবে বিরোধীরা কিন্তু ছেড়ে কথা বলছে না। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেদিয়াপাড়ার ঘটনা, এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা। গতকাল রাতে দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার ঘটনা, শরীরে 20% দগ্ধ অবস্থায় আরজি করে এই মুহূর্তে চিকিৎসাধীন রঞ্জিত কর্মকার। আমরা কথা বলবো বিষয় নিয়ে, আরো জানবো। আমাদের সঙ্গে সৌমেন রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌমেন, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? রঞ্জিত কর্মকার যিনি আরজি করে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা কেমন এবং পুলিশ কি বলছে, পুলিশের অ্যাকশন কি? দেখো, গতকাল দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে দমদম বেদিয়াপাড়ায় ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে একটি গন্ডগোলের সূত্রপাত এবং যেমনটা এলাকার লোকজন অভিযোগ করে যে এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, এবং এই ঘটনার পর কিন্তু অভিযোগের তির কাউন্সিলর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের দিকে। এবং এই ঘটনার পর এলাকার লোকজন অভিযোগ করে যে গতকাল রাত্রিবেলা যখন ঠাকুর বিসর্জন হয়ে তারা এলাকাতে ফেরে, তারপরেই কিন্তু পেট্রোল ঢেলে তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবং এই ঘটনার পর কাউন্সিলরকে যখন তার প্রতিক্রিয়া নিতে আমরা যাই, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে দুটি বাইকের মধ্যে তেল শেষ হয়ে যাওয়ার জন্য একটি বাইক থেকে তেল বার করে অপরটিতে ঢালার সময় হঠাৎই আচমকা তাদের গায়ে আগুন লেগে যায়। এর সাথে কোনো রকম রাজনৈতিক যোগ নেই। এবং এই ঘটনার পর অভিযুক্ত সে কিন্তু পলাতক রয়েছে। নাগেরবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই ঘটনা যাকে পেট্রোল ঢেলে জ্বালানোর চেষ্টা করেছে তাকে কিন্তু আরজি কর মেডিকেল কলেজে ভর্তি করা যায়, তার চিকিৎসা চলছে।
সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাতে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের যে বেদিয়াপাড়া, সেখানেই হাড়হিম করা ঘটনা ঘটেছে, যেখানে এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় পুলিশের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। দুই ব্যক্তির খোঁজে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা। দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এর মধ্যে কোনো রকম রাজনীতি দেখছেন না, যদিও এই ঘটনায় আসরে নেমেছে বিজেপি। দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী সুমন বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত দাসের বিরুদ্ধেই এই গুরুতর অভিযোগ উঠছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন এবং যে ব্যক্তি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, রঞ্জিত কর্মকার, আরজি করে, তার অভিযোগ নেওয়া হয়েছে, তার পরিবারের অভিযোগ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধেই এই গুরুতর অভিযোগ উঠছে। এক ব্যক্তিকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছে। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় একেবারে হাড়হিম করা ঘটনা, যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছে। গতকাল রাতের ঘটনার পর ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। যে ব্যক্তি এই মুহূর্তে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তার কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশও যায়। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, যে ঘটনা ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ায়, এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়েছে, পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি হচ্ছেন দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার অনুগামীরা। তাই কি পুলিশ একটু ঢিমে তালে তদন্ত করছে? কারণ এখনো পর্যন্ত একজনকেও নাগালে পায়নি পুলিশ। দেখুন, যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন কিংবা বললেন, এটা কিন্তু খুব আতঙ্কের ঘটনা। একটা লোককে জীবন্ত জ্বালিয়ে দেওয়া, এটা কিন্তু কলকাতার বুকে চট করে হয় না। এটা যে দক্ষিণ দমদম কলকাতার সংলগ্নই, কলকাতার মধ্যেই, এখানে কিভাবে জ্বালিয়ে দিল সেটা, এটা কিন্তু বিশদ ইনভেস্টিগেশনের দরকার আছে। পুলিশকে এখানে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন করার দরকার। যার যে কোনো পার্টির তত্ত্বসহায় হতে পারে, তাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকুরেট সেকশনে কেস লিখে এদেরকে লকআপে করার দরকার আছে এবং যথোপযুক্ত তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা করে চার্জশিট দেওয়ার দরকার আছে। কেন এটা মারলো, কেন এরকম ভাবে আগুন ছেটালো, এটা কিন্তু জানার দরকার আছে। এরকম ঘটনা কিন্তু চট করে কলকাতার বুকে হয় না। এটা নিঃসন্দেহে আতঙ্কগ্রস্তের ঘটনা। যারাই করুক না কেন, যে কোনো পার্টি করুক না কেন, তারা কোনো পার্টির হতে পারে না। তাদের এগেনস্টে অ্যাকশন নিতে হবে এবং নিরপেক্ষভাবে পুলিশকে স্বচ্ছতার মাধ্যমে ইনভেস্টিগেশন করে দ্রুত এদের শাস্তি বিধানের ব্যবস্থা করতে হবে, কোর্টে চার্জশিট দিতে হবে। এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সৌমেন রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌমেন, যেটা কাউন্সিলর বলছিলেন, এর মধ্যে কোনো রাজনীতি নেই, নিছকই এর মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করা হচ্ছে, বিরোধীরা এই কাজ করছে, কিন্তু আসল ঘটনা অন্যরকমই তিনি ব্যাখ্যা করছেন। পুলিশ তো তদন্ত শুরু করেছে, পুলিশের কাছে এখনো পর্যন্ত কি তথ্য এসছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ পরিবারের লোকের সাথে কথা বলেছে এবং তার পাশাপাশি এলাকার লোকজন, তাদের সাথেও কিন্তু কথা বলেছে। এবং ভোর রাত্রিবেলা যেহেতু ঘটনা এবং কি কারণে ঘটনার সূত্রপাত এবং এলাকায় যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা কি তাদের অ্যাক্টিভিটি ছিল, পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা জানার চেষ্টা করছে। এবং তার পাশাপাশি পুলিশ সূত্রে যেমন রঞ্জিত কর্মকারের পরিবারের তরফ থেকে পুলিশে কি বলা হয়েছে, পুলিশের কাছে তারা কি জানিয়েছেন? দেখো, পরিবারের কাছে তারা যেমনটা জানিয়েছে যে রঞ্জিত কর্মকারের পরিবার যেমনটা জানাচ্ছে যে দীর্ঘদিন যাবত এর সাথে কিন্তু একটি পুরনো শত্রুতা ছিল এবং তাদের সাথে একসাথে দল না করার জন্যই কিন্তু তাদের সাথে একটি রেষারেষি তৈরি হয়। এবং গতকাল তাকে যখন সেখানে একা পাওয়া গেছে, যখন বিসর্জনের পরে, এবং সেই সময়তেই সেই সুযোগেই কিন্তু তাকে মারধর করা হয়েছে, সেরকমটাই পরিবারের লোকজন অভিযোগ করছে। এবং তার পাশাপাশি পুলিশ কিন্তু রঞ্জিত কর্মকার কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত? তুমি যেমনটা বলছিলে যে দীর্ঘদিন ধরে একটা পুরনো বিবাদ ছিল, দল না করার জন্য একটা সমস্যা তৈরি হয়েছিল। দেখো, একদমই তাই। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু প্রত্যেকেই কাউন্সিলর ঘনিষ্ঠ এবং এলাকায় কিন্তু শাসক দলের কর্মী হিসাবেই তাদেরকে পরিচিত। এবং তার পাশাপাশি তোমাকে যেমনটা জানিয়ে রাখি যে যার বিরুদ্ধে যাকে মারধর করা হয়েছে, সে কিন্তু নিচে এলাকার লোকজন যেমনটা অভিযোগ করছে, সে কিন্তু এলাকায় কম থাকতো এবং তার সাথে কিন্তু লোকজনের মেলামেশাও সেইভাবে ছিল না। এবং গতকাল রাত্রিবেলা সেটা কিন্তু কি নিয়ে সূত্রপাত, সেই বিষয়টিও কিন্তু তারা হতবাক হয়ে যায় এই বিষয়টি যখন তাদের কাছে আসে। এবং এই ঘটনার পর কিন্তু এলাকার লোকজন তারা সঠিক তদন্তের দাবি জানাচ্ছে এবং তার পাশাপাশি তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।